দুহে বড় তৃপ্তি পেলাম এই খবর শুনে, বড় তৃপ্তি পেলাম এই খবর শুনে, ভারী তৃপ্তি পেলাম এই খবর শুনে। শাড়ি গয়না দেব, মাইরি বলছি গয়না দেব গুনে গুনে, তৃপ্তি পেলাম এই খবর শুনে। শাড়ি গয়না দেব গুনে গুনে, তৃপ্তি পেলাম এই খবর শুনে। বড় সাহেবের কানে কথাটা তুলি কেমনে, বড় সাহেবের কানে কথাটা তুলি কেমনে, খ্যাপা ষাঁড়টার কানে কথাটা তুলি কেমনে। সে কথা তো একবার ভাবো, যা হয় তা হয় হবে, কথা কু কথা কবে, যা হয় তা হয় হবে, পরে নয় দেখা যাবে। লাতি ঝাঁটা খেতে হয় খাবো গো, আমি লাতি ঝাঁটা খেতে হয় খাবো গো, আমি তোমার জন্যে তাই খাবো। হ্যালো, কে বলছেন? দত্ত, হ্যাঁ বড়বাবু বলছি। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, তোমার কি ব্যাপার? হ্যাঁ, তুমি কি ভেবেছো? কেন স্যার? কেন স্যার? কেন? আরে আমার রুমের এসিটা কি কোনোদিন ঠিক চলবে না? হ্যাঁ মানে? আবার মানে? আরে যখনই অন করি কিছুক্ষণ চলার পরে ঘর ঠান্ডা হওয়ার বদলে নিজেই ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি গরম হয়ে যাচ্ছি। ওটা স্যার ফেলে দিন, ওটা আর চলবে না। কি ফেলে দিয়ে? শোনো দত্ত, একদম বাজে কথা বলবে না। যখনই বলছি একটা স্ক্রু ড্রাইভার এনে পিছনে খোঁচাচ্ছ আর চলে যাচ্ছ, এসি যাকে তাই। আমি আমি বলে দিচ্ছি দত্ত, আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। আমার অফিসে এখনো অনেকগুলো এসি লাগবে, তখন কিন্তু আমি এমন টাইট আমি কিছু শুনবো না, কিচ্ছু শুনবো। তুমি এক্ষুনি এসে এর একটা বিহিত করো। এই রোজ রোজ আমার এটা একদম একদম বিরক্ত লাগে। কে? ও চকতি, হ্যাঁ এসো। আচ্ছা শোনো দত্ত, আমি 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 কোন ফোন রাখছি, তুমি এসে এর ব্যবস্থা এক্ষুনি করে যাও। বাপরে 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 বাপ, এই গরমে আমি বোধহয় রোস্টেড এলিফ্যান্ট হয়ে যাব। একে গরম, তারপরে এই চকতি। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে যে ফাইলগুলো দিলাম অ্যাকাউন্টেন্ট সাহেবের টেবিলে পৌঁছে দিতে, সেগুলো দিয়েছো? হ্যাঁ স্যার, এইমাত্র পৌঁছে দিয়েই আপনার কাছে আসছি। বেশ বেশ বেশ। আর মানে বলছিলাম যে স্যার। আবার কিছু বলবে নাকি? না মানে হ্যাঁ হ্যাঁ মানে না, আসলে বলছিলাম। তা বলেই ফেলো না, বলেই ফেলো না। ঝুল ঝাড়ুর মতন দাঁড়িয়ে থেকে অত আমড়া গাছি কি জন্য? যত সব। না আমরা নয়, বলছিলাম যে ওই সুজয় কি যেন একটা বললো, মেটা, ও হ্যাঁ মনে পড়েছে স্যার। মেটারনিটি লিভ জিনিসটা কি, বা এটা পেতে গেলে কি কি করতে হবে? মানে সুজয় আমাকে বললো বড়বাবুকে গিয়ে বলে দেখ, তাই আর কি বলছিলাম। চকতি। হ্যাঁ স্যার। তোমার এই চাকরি জীবন কতদিন হলো? কিরো বলবো? হ্যাঁ না না, বলছি স্যার। তাই নয় 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 করে 6-7 বছর হবে স্যার। 6-7 বছর। তাই 6-7 বছরে কোন লিভটা কি পারপাসে, কোন ছুটিটা কি জন্য পাওয়া যায়, তুমি এখনো বুঝে উঠতে পারোনি? আসলে কাজের চাপে মাথায় রাখতে পারি না স্যার। এত কাজ তোমার চাপ যে তোমার মাথায় আর কোনো জাগে। জানতে চাইছো? বলে দিচ্ছি। মেটারনিটি লিভ হলো যে সব কর্মরত মহিলারা কোনো দপ্তরে কর্মরতা অবস্থায় কনসিভ করেন বা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, সেই সব মহিলারা সন্তান প্রসব করা থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত একটা লম্বা ছুটি পেতে পারেন।
সেটাকেই বলা হয় মেটারনিটি লিভ। তা তুমি আই কি কর্মরত অবস্থায় ও যাক যা। আসলে হয়েছে কি স্যার, আমার বছর দেড়েক হলো বিয়ে হয়েছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, বাড়িতে বাবা মা খুব করে ধরলো যে চাকরি হয়েছে, এবার একটা বিয়ে, তাই আর কি। আহারে, ঠিক আছে, সাবধানে থেকো, আর কি বলবো বলো। আর বলবেন না, যে জন্য আপনার কাছে আসা। হুম, বলো। আমার না, আমার বউয়ের, আমাদের দুজন, আমার বউয়ের বাচ্চা হবে। কেন? কেন কি করে বলবো, সবাই বললো তাই। তো এই যে কথাটা বলতে এসেছি, আমার একটা ওই মেটারনিটি লিভ চাই। তার জন্য কি কি করতে হবে বলে দিন। মানে, তা চকতি, তোমাকে আমি এতক্ষণ কি ওই পাঁচালি শোনালাম নাকি? হ্যাঁ, আরে ছুটিটা তো গর্ভবতী মহিলারা পেতে পারে, তা তুমি কি মহিলা? হ্যাঁ, না স্যার, একটা কথা বলুন, যে সন্তান জন্ম নেবে সেটা তো আমাদের দুজনেরই, তাই না? তাহলে আরে কি যা তা বলছো? সন্তান প্রসব করার জন্য তুমি নার্সিং হোমে ভর্তি হবে না তোমার বউ? এত মেলা ঝামেলায় পড়া গেল। মানছি মানছি স্যার, আপনার কথা সম্পূর্ণ ঠিক। কিন্তু একবার ভাবুন স্যার, আমার বউ নার্সিংহোমে ভর্তি হয়ে গেলে সেই কটা দিন সংসারের হালটা কে ধরবে বলুন? সেই আমি। সব দিক দেখাশোনা করা, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, বাজার হাট করা, বাসন মাজা, সেসব আমাকেই করতে হবে। তাই বলছি ওই লিভটা না নিলেই নয় স্যার, আপনি আর না করবেন না স্যার, দোহাই স্যার, আপনার পায়ে পড়ছি স্যার। ও আরে বাবরে, তার জন্য মেটারনিটি কেন? তোমার তোমার অন্য কোনো ছুটি পাওনা থাকলে সেটা তো নিতে পারো। হুম, না মানে এক কাজ করব আর অন্য হেতু দেখিয়ে ছুটি নেব, আমার মন থেকে সায় দেয় না স্যার। সত্যি বলছি স্যার, আমার এই বিয়ে, ছেলেপিলে, ঘর সংসার, কোনোটাতেই মন থেকে সায় দেয়নি। কিন্তু বাবা, মা, পাড়া, প্রতিবেশী সবাই আমাকে এই পথে নিয়ে এলো। কি যে করি স্যার, আমার আর ভালো লাগে না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কতদিনের ছুটি চাই একটা দরখাস্ত লিখে আনো, তারপর আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি যে কি বলে ধন্যবাদ দেবো স্যার, আপনি যে আমার কি উপকার করলেন স্যার। আপনি যে কি লিখবো? কি লিখবো মানে? আরে বললাম যে দরখাস্ত। না মানে হেতুটা। ও, আবার আবার হেতু, আবার হেতু। আরে আরে, যা হোক কিছু একটা, যা হোক কিছু একটা। ধরো বাড়ির কারুর বড় শরীর খারাপ, মা বাবা নিলেন তোমার স্ত্রী, আর তা না হলে ওই ওই ট্যুর করতে যাচ্ছ, হ্যাঁ ট্যুর করতে যাচ্ছ, তেমন একটা কিছু লিখে যাও। ও, কি হলো? মিথ্যা, সব মিথ্যা, কেবল মিথ্যা, ঝুরি ঝুরি মিথ্যা। তারপরে তারপরে আমার বউ যখন ট্যাঁকে ছেলে নিয়ে ঢুকবে, আমি মুখ কি করে দেখাবো স্যার, বিশেষ করে এই আপিসে। উফ, বাপরে বাপরে বাপ। এই এই তুমি এখন বেরো, আমার মাথা খারাপ করো না, যাও। হ্যাঁ যাচ্ছি স্যার। বাপরে বাপরে বাপ, সকাল থেকে আজকে কার মুখ দেখে উঠেছি, এই গরমে এই অবস্থা, তারপরে এই অবধূত। স্যার, কি হলো? মেটার্নিটিটা তাহলে হলো না? আবার ওই এই তুমি যাবে? যাব। দামড়া হুঁপো বেটা ছেলে, ওনার চাই মেটারনিটি লিভ। অদ্ভুত ব্যাপার আমার আজকে। স্যার, আবার আবার কি হলো? আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলো তো, তুমি কি শুরু করলে সকাল থেকে? আমি খুব দুঃখ পেলাম স্যার, কি বেলা? দুঃখ পেলাম। দুঃখ পেলে? কেন? লোকে ছেলে পিলে হলে তো আনন্দ হয়, তোমার দুঃখটা কিসের? না সেজন্য নয়, আমার বিয়ের কথা শুনে এমন আঁতকে উঠলেন, তারপর আহারে সাবধানে থেকো, আমি যেন পড়ে গিয়ে হাত পা ভেঙেছি। কেন স্যার, আমার কি সামনে কোনো বিপদ? হ্যাঁ, বিপদ বিপদ মানে না, সেরকম ও ও তুমি বুঝবে না, তুমি যা করতে বললাম করে নিয়েছো, যাও। বিপদ বিপদ কি সেটা পরে বুঝবি, আমার মতন শর্মা থাকলে আর কাউকে বুঝতে হবে না বেঁচে। স্যার, কি আপনার কটি ছেলে মেয়ে? ওরে ওরে, কে আছিস, আমাকে এর হাত থেকে রেহাই দে না। ওরে ওরে, আমার মাথাটা খেয়ে, ওরে সুজন, ওরে ওরে ও সুজন।